দেখবো ডিসপ্লে প্রপার্টি ইন লুপ ফর লুপ। তাহলে একটা প্রপার্টি নিব হচ্ছে আমরা নেম লেট দিয়ে নিলাম। নেম সমান সমান নিব হচ্ছে n1 সাপোজ প্রথম নিব হচ্ছে কি তাওহিদ, তারপরে হচ্ছে n2 নিব হচ্ছে সাপোজ আব্দুল্লাহ, আর একটা নিব হচ্ছে n3 এটা নেওয়া হচ্ছে সিয়াম। আচ্ছা, এখন যে এমটি যে ভেরিয়েবলের বিষয়টা, হ্যাঁ ওইটাতে আমি পরে যাব। আমরা এখন ফর লুপে যাব। হ্যাঁ, আচ্ছা তাহলে লেট লেট দিয়ে একটা ভেরিয়েবল, এটা কি ভেরিয়েবল এই এক্স, হ্যাঁ এটা কিন্তু একটা ভেরিয়েবল প্রপার্টি ক্রিয়েট করলাম। ইন কার মধ্যে? ইন হচ্ছে একটা অপারেটর, ইন একটা কি অপারেটর। এই নেমের মধ্যে হচ্ছে আমরা এক্সটাকে ইনক্লুড করলাম, মানে এটা কিন্তু কোনো আইডেন্টিফায়ার না, অর্থাৎ n1 কে অ্যাক্সেস করবে বা 2 কে অ্যাক্সেস করবে, এটা মূলত নেমকে অ্যাক্সেস করবে। কোনটাকে অ্যাক্সেস করবে? নেমকে অ্যাক্সেস করবে। হ্যাঁ, আচ্ছা এখন যদি আমরা এই নেমের মধ্যে সিম্পলি কি নিব আমরা? এক্স, তাই না? আচ্ছা, এটা যদি আমরা ডকুমেন্ট রাইট করি তাহলে কিন্তু সবগুলোই রিটার্ন দেওয়ার মানে রিটার্ন করার কথা। মানে আমি যেটা দেখাবো সেটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, কোথায় ভুলটা? কোথায় সমান সমান দিছি? কি দিছি? সমান সমান দিছি। পিএসপির স্টাইলে লিখছি, বুঝছো? এখন কিন্তু তিনটাই আসবে। কয়টা আসবে? তিনটা আসবে। হ্যাঁ, এখন যদি এখানে আমি বিয়ার দেই তাহলে কি আসে দেখি তো। এখানে কি বিয়ার কাজ করবে দেখি। তাহলে তখন কিন্তু এখন তিনটাই আসতেছে, তাই না? অর্থাৎ এমটি ভেরিয়েবলটা আমরা কেন নিচ্ছি? এখন একটা এমটি ভেরিয়েবল নিব হচ্ছে আমি লেট পি নেম, মানে প্লেয়ার নেম, তাই না? আচ্ছা, এটা এমটি নিলাম। এটা এমটি নেওয়ার উদ্দেশ্যটা কি আমার? কনক্যাটিনেট করলাম, অর্থাৎ এই ভ্যালুটা এর মধ্যে পাস করলাম। হ্যাঁ, তুমি যদি এটা না করতা তাহলে যদি ডকুমেন্ট ডট রাইট করো তখন কি হয়? ডকুমেন্ট ডট রাইট যদি করো তাহলে কি হচ্ছে? তাহলে আনডিফাইন্ড দেখাবে। কি দেখাবে? মানে ওইটা ওর ভিতর থেকে এক্সেস করতে পারছে না। ভিতর থেকে কি? আচ্ছা, কনসোলে যাও। ডিফাইন, নট ডিফাইন মানে আনডিফাইন্ড দেখাচ্ছে। কি দেখাচ্ছে? নট ডিফাইন মানে আনডিফাইন। এখন যদি আমরা এই পি নেমটা
এখানে যদি ডিফাইন করে দেই, হ্যাঁ, এটা যদি এমটি রাখি তখন কিন্তু এই সমস্যাটা আর হবে না। আচ্ছা, সামথিং রং, পিনেম ফন্টকে ডিলিট করলাম। আচ্ছা, পিনেম কে আমরা কোনটাকে রিটার্ন করব? আমরা রিটার্ন করব হচ্ছে মূলত পিনেমটাকেই তো করব। পিনেমের মধ্যে থেকে ও আচ্ছা, মানে রিলোডের সমস্যা এখন আসছে, কিন্তু এখন কি আসছে, ওটা মানে যে কোনো কারণে শো করেনি। আচ্ছা, এখন তাহলে এই এমটি ভেরিয়েবলটা কেন নিলাম আমরা? একটা স্কোপ তৈরি করার জন্য, একটা কি, এবার কি বোঝা গেল? আচ্ছা, এখন এইখানে যদি আমি আবার রিটার্ন করি, এই রিটার্নটা যদি এখানে করি আবার, সেটা হলো এখানে যদি আবার ডকুমেন্ট গেট ইলিজেন্ট বাই আইডি লিখি, তখন কিন্তু একটা রেজাল্ট শো করবে, লাস্টেরটা। তখন কোনটা শো করবে? আমি এই যে ডেমো ডেমো এর মধ্যে দিব, হ্যাঁ, হ্যাঁ, দেখো তো ইরোডটা কোথায়? ডকুমেন্ট বানান ঠিক আছে? আচ্ছা, এখানে পি নেম কেন আমরা দিচ্ছি? আমরা তো দিব হচ্ছে নেমের মধ্যে, এখানে তো পি নেম এমটি, হ্যাঁ, আমরা নেমের মধ্যে কি দিব? নেমের মধ্যে এক্স কে দিব, হ্যাঁ, এক্স কে রিটার্ন করব। তাহলে কিন্তু একটা শো করবে, কয়টা? সিয়াম শো করবে। তখন ও হচ্ছে এটা ডকুমেন্ট যখন আমরা এইচটিএমএল আকারে আকারে রিটার্ন করব, হ্যাঁ, ওর ভিতরে, তখন কিন্তু লুপটা রান হবে, কি হবে, রান হয়ে শেষেরটা গিয়ে ধরবে। লুপটাকে একটা চলমান, হ্যাঁ, কোনটাকে ধরবে তখন? আবার এখানে যদি ডকুমেন্ট ডট রাইট করো তাহলে তিনটা শো করবে। ঠিক আছে কি? এই, আচ্ছা, আবার আমরা যদি এটা কিন্তু প্রপার্টিটা আমরা এইভাবে রিটার্ন করতে পারি না, ডট এক্স, এইভাবে তো আমরা প্রপার্টি রিটার্ন করছি, তখন কি হয়? তখন কি হয়? আনডিফাইন্ড দেখাবে। হ্যাঁ, আবার ব্যাকে যাও। আচ্ছা, এখানে আমরা স্পেসিফিক কোনো প্রপার্টি এখানে যদি আমরা ডট এক্স দিই তাহলে কি হয়? আনডিফাইন্ড দেখাবে। এটার কারণ কি? অনেকেই তোমরা বলবা যে ডট একটা নোটেশন, ডট একটা কি, ডটও একটা নোটেশন, স্কোয়ার ব্র্যাকেট এটাও একটা নোটেশন, ঠিক আছে? এই ডট নোটেশন দিয়ে যখন আমরা অ্যাক্সেস করব প্রপার্টিকে, তখন সবগুলো আনডিফাইন্ড হবে। এখন কথা হলো, প্রপার্টি আমরা তো ডট নোটেশন দিয়েও অ্যাক্সেস করতে পারি, আবার স্কোয়ার ব্র্যাকেট দিয়েও অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, তাহলে মেইন আলোচনার বিষয় ছিল আমার এইটা। তাহলে এখন আনডিফাইন্ড আসলো কেন? আচ্ছা, আনডিফাইন্ড আসার কারণ হচ্ছে সাধারণত প্রপার্টি দুই ধরনের, একটা ভেরিয়েবল প্রপার্টি আর একটা হচ্ছে আইডেন্টিফায়ার প্রপার্টি, অর্থাৎ নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, যেমন এইখানে যদি আমরা সিম্পলি এটা বাদ দাও, দেখি তো এই স্টাইলে কাজ করে নাকি। আচ্ছা, এখানে যখন আমরা এইটা দিচ্ছি তখন ও আইডেন্টিফায়ারকে খুঁজে পাচ্ছে না। আইডেন্টিফায়ারকে কি
খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এখন আমরা ইন্সপেক্ট করে দেখি। আচ্ছা, এরর খুব একটা নাই। আবার যদি এইরকম করতেছি, তখনও আইডেন্টিফায়ার গুলো খুঁজে পাচ্ছে। আচ্ছা, এখানে শিক্ষণীয় হচ্ছে আমাদের এই N1টা একটা আইডেন্টিফায়ার, মানে স্পেসিফিক প্রপার্টি। N2টা কি একটা আইডেন্টিফায়ার, মানে স্পেসিফিক একটা কি প্রপার্টি। এই স্পেসিফিক প্রপার্টিকে শুধু অ্যাক্সেস করা যায় ডট নোটেশন দিয়ে। আর যদি ভেরিয়েবল প্রপার্টি হয়, আমরা মূলত অ্যাক্সেস করতেছি নেমটাকে। যদি ভেরিয়েবল প্রপার্টি হয়, ওইটাকে অ্যাক্সেস করার একমাত্র ওয়ে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট। ক্লিয়ার? আচ্ছা, এই জন্য হচ্ছে ওইটা কি আনআইডেন্টিফাইড হচ্ছে, অর্থাৎ আইডেন্টিফাইড হচ্ছে না। আচ্ছা, তাহলে এটা একটা শেখার বিষয়। হ্যাঁ, ঠিক আছে। আজকে যেহেতু সোহাগ নাই, তো পরের ক্লাসগুলো আমি আরো ডিটেইলে, যে জিনিসগুলো হয়তো তোমরা বোঝোনি, এই জিনিসগুলো, যে অবজেক্ট ভ্যালু বা যে অবজেক্ট এন্টিটিস, হ্যাঁ, অবজেক্ট এন্টিটিসটা আলোচনা করা যায়। ঠিক আছে, এটার জন্য হ্যাঁ আর একটা ক্লাস নিচ্ছি অবজেক্ট এন্টিটিস।